নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এক প্রবাসী চাচা ও তার ভাতিজার উপর সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ওহাব মিয়া এবং সৌদি আরব প্রবাসী ফয়সালের উপর এই হামলা চালায় স্থানীয় একদল সন্ত্রাসী প্রকৃতির যুবক। হামলার সময় তাদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের খিদিরপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের পর কালমিনেট হিসেবে প্রবাসী ওহাব মিয়া এবং তার ভাতিজা ফয়সাল সংঘবদ্ধ হামলার শিকার হন বলে জানা গেছে। ওহাব মিয়া দেশে ফেরার পর থেকে কিছু স্থানীয় যুবক তার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করছিল এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন। ঘটনাটি ঘটে 28 নভেম্বর রাত 9:30টার দিকে, যখন তারা ভিসা প্রসেসিংয়ের জন্য 2 লাখ টাকা নিয়ে আলী ফাউন্ডেশনের সামনে পৌঁছান। অভিযোগ অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং রামদা, লোহার রড, লাঠি ও ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে। হামলাকারীরা ওহাব মিয়ার পকেট থেকে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার একটি মোবাইল ফোন এবং ফয়সালের কাছ থেকে 14,500 টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের চোখে আঘাত করে অন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর হামলাকারীরা তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রতিদিন তো মাঠও খেলা হয়, তো মাঠের মধ্যে দামদুম হইতেছে, তো হারা বলে কইতে বলে সাদা তুলে আনছে গিয়া, তো মাসে যে আনছে বলে ওই হ্যাঁ বলে কইছে তো হ্যাঁ ভাষুটি এই তো দেনা দেখা, তো নাহলে ও আপনি দৌড়া মারছে পরে আমরা সবাই দৌড়াদৌড়ি করে গেছি, জব করে লাগবে, কেউ আনছে চাইনিজ করে, কেউ আনছে দাও, কেউ আনছে মনে যায় যেটা পারছে ওই আনছে, এদিন আনছে। তো মনে করছে ঠেলে মিলে রাম জানো অনেক তো দাও করে ডরে কেউ আগায়ও না, যদি একটা কূপ দিয়ে কূপটা তো আর ফিরে পাইতাম না, তো নালা কেউ ডরে আগায়ও না, তো নালা যেমনি ওই আমার আরেক ঘরে বাইয়া হা করে নিয়ে হামাইলিয়া থুয়ে দিছে। ও আবাদি যায় বিদেশ থেকে আইসি প্রায় গিয়ে মাসে কেন হয়, হারা আঙ্গরে বিভিন্ন ধরনের টাকা পয়সা দেওয়ার জন্য হুমকি দেয়। হারা এলাকার সন্ত্রাস, আমরা টাকা পয়সা দেই নাই। তো 28 তারিখ রাত্রে আমরা অনুমানিক 8টার দিকে 2 লাখ টাকা আমরা নরসিংদীতে লই আই, লইয়ার পরে ওহার বিচার জন্য এন রাস্তার মধ্যে ভাই আর 8 দেওয়ার জন্য মিললা আমার টাকা পয়সা 2 লক্ষ টাকা ক্যাশ নিছে, আমার নোট আলট্রা 20 ফোনটা নিছে গা, আর আমার মায়ের দূর করছে, আমার মেরে লাইব। এরা সাবাটি মামাটি লই আইছে আর আমার বলে মেরে পাটনা সে রুমকি দিছে, আমার একবার মেরে লাইব। রানা, তুষার, শিহাব, নিহাত, সৌরভ আমাদের সাথে আরো 5-7 জন আছে। হামলা দিছে কইছে তোর মাইরালাম আগে তুই একটা বাস দিস কোন কথা কস, তোর আগে মারুম, তোর গলার আগে কাটমু, কাটিয়া তোর বাইরে গিয়া একবারে বাইতে গিয়ে জব করিলাম। কেডা বলছে? এটা শিয়াবে বলছে, আর আনাই তুষারে আর সৈরবে নিয়ে দে ইন্ডিয়া খালি ঘুরতেছে, সাবাড়ি দেখ লগ আছে, সাবাড়ি মনে করে দেখলে খালি ডর করে, একটু সাবাড়ি লিয়ে আর ঘুরতেছে। ফয়সাল বড় শুরু, আমি তো বাইতে ছিলাম না, ওই গনেগাঁও ছিলাম। আর মায়া হারিছে বল ওই 3-4 ভাই লালি সাবাড়ি বলে লয়ে যাও, ঠিক আছে ওই দেখলাম হ্যাঁ বইনু কত খাওয়ার পরে শুয়ে দিতে গেছে, আমার দেওয়ারে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আল্লাহ আইসে, আওয়ার পরে আবার আমার ছেলে ফোন দিচ্ছে, মা কাকার এনে মারধর করতেছে, তো নাহলে আমি আইসি। আওয়ার পরে দেখি যে আমার ছেলে হয়েছে আর আমার দেওয়ার হয়েছে ওই সাইডে দাঁড়াই রয়েছে, পরে দাঁড়াই রয়েছে, তো আমি এলকাই আইতেছি। আওয়ার পরে দেখতেছি যে শিহাব, নিহাত আর তুষা, রানা, হেরা সপ্তাহে সাফাটি চুরি লয়ে আসতেছে। আর পরে আমি এনে আটকাইছি, খারো তবু কি হয়েছে তোরা কয়নো কামড়ে নিতে সরেন, আর আমার ধাক্কা দিয়ে ফালাইছে মতন আমার ফোলাই আমার ধরছে, ধরার পরে আমার ফোলার মারধর করছে এরা। আপনার ওই দিন রাত্রের ঘটনা ছিল, আমি আমার খালার বাসা থেকে আমার চাচার নিয়ে টাকা নিয়ে আসছিলাম, তো টাকা ফোন দিয়ে বলছিল কি যে টাকাটা টাবুসের মধ্যে জমা দেওয়ার জন্য টাবুসে থেকে কল দিতেছে। তো টাকাটা নিয়ে আসা ওদের মানে পূর্বকালে থেকে উদ্দেশ্য ছিল যে ওরা আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইছিল, ওরা মাদক ব্যবসা করে আর কি, ওই মাদক ব্যবসার জন্য ওদের টাকা দেওয়ার জন্য। তো আমরা বলছি যে না, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় আসছিলাম, আমরা সবসময় থাকবো, কিন্তু মাদকের জন্য আমরা কোনোভাবে টাকা পয়সা দিব না। তো ওরা কী মানে এইভাবে পরিকল্পনা করছে যে ওরা যেহেতু টাকা দিব না, ওদের জন্য একটা ক্ষতি করবো। তারপরে মনে হয় যে ওরা যখন শুনতে পাইছে যে আমাদের সাথে কিছু টাকা আছে, ওরা ওই সকাল থেকে ঘুরতেছে যে টাকাটা প্রথম আমরা নিয়ে আসবো, কারণ ওরা শুনছে যে আমরা যাবো অনুষ্ঠান, যে আমার আন্টির পাশে টাকা নিয়ে তারপর আসে টাকা বলছে জমা দেবো, আমার বিদেশের খুব কাছাকাছি গেছে,
তখন ওরা সন্ধ্যার দিকে এখানে বসে রয়েছে। তো কেটা বসে রয়েছে? রানা, শিয়াব, তুষার, নিয়াত, সৌরভ, ওদের সাথে আরও অনেক লোকজন ছিল, ওদেরকে আমরা চিনি, ওরা সম্ভবত বাইরে থেকে নিয়ে এসেছে। তো যখন একটু অন্ধকার ছিল এখানে কোনো লাইট নেই, ওই অন্ধকারে পৌঁছানোর সাথে সাথেই ওরা সবাই ঝাঁপায় পড়ছে। তো আমার কাকার অনেক মারধর করছে, অনেক কিছু ছিল, তো এই যে আমাদের কাছে ছবিও আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।